আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে রান্না করার মধ্যে থেকে মুরগির মাংস। তো এই জন্য এই জায়গায় আমরা 2 কেজির উপরে একটা মুরগি নিয়ে নিয়েছি। এখন এই মুরগিটা আমি ভালো করে কাটা নিলাম। তো আগেই পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে যা যা করার করে নিয়েছি। এখন শুধু কাটা রান্না করার পালা। তো এখন আমি কাটা নিলাম। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। এই 4-5টা দিন ধরে টানা বৃষ্টি পড়তেছে। বৃষ্টির জন্য একবারে ঘর থেকে বাইরে হয়ে যেতেছে না, আর জুড়েও বৃষ্টি পড়ে না, শুধু টিপ টিপ বৃষ্টি পড়তে আছে। এটা কত মারে আমসি আসায় আমসি নাকি জানি তো। না এই মুরগিতে দিতে হবে না। এটা তো মুরগ, এটা তো মুরগ, এটা তো ডিম নাই। ডিম পারে মুরগি। কই দিয়াও তো মুরগি কাটা হয়ে গেছে। সবগুলো মাংস আমি কাটা নিছি খুব ভালোভাবে। এখন মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নেম। মাংস পরিষ্কার করে ধোয়ার পরে আব্দুল্লাহ একটা রান বাজি করে দিচ্ছি আর কি, ওটা আব্দুল্লাহ খাইতেছে। আর আমি এদিকে তরকারি বসাই দিচ্ছি। খাও পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে হালকা। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিতেছি। আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভাজা নেন।
আদা রসুনের বাটিটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এক এক করে সব মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচ, ধনিয়া, স্বাদ মতো লবণ, বাটি জিরার গুঁড়া, এখন মশলাটা আমি কিছুক্ষণ কষাই নিলাম। মশলা কষানো হয়ে গেছে, উপর দিয়ে একেবারে তেল ছেড়ে দিচ্ছে। এখন এই পর্যায়ে আমি দিয়া দেব মুরগির মাংস আর সিদ্ধ করে রাখা আলু। মাংস আর আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ কষায় নেন। ডাইকা আর কিছুক্ষণ কষায় নেন। তো তরকারিতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি, আর কিছুক্ষণ রান্না করলে আমার তরকারিটা রান্না হয়ে যাইব। তো দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা। তো আলু দিয়ে রান্না করতেছি বলেই কিন্তু অল্প একটু ঝোল দিতেছি, নইলে কিন্তু আর ঝোল দিতাম না। তো এখন আমি আর কিছুক্ষণ রান্না করে নেম। তো আলু দিয়ে মুরগির মাংস রান্না একেবারে কমপ্লিট। এখন কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আমি আর মনে হয় 1 মিনিট জাল কইরা তরকারিটা নামাই নেম। এখনো চুলাতেই আছে, এই যে এখন আমি নামাই নেম।